ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম পদক্ষেপ আপনারা তো জানেন, আমি আগের থেকে বলে আসছি, এর আগেও যে দুইবার নির্বাচন করছি একই কথা বলছি আমি, যে আমি নিজে একজন ইঞ্জিনিয়ার। আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করছি অনেক কষ্ট করে গ্রাম থেকে এক শহরে গিয়া ইঞ্জিনিয়ারিং পাশ করতে যে কী কষ্ট হয় সেটা আমি জানি। অর্থ কষ্ট, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, অনেক কষ্ট করে এই অনুভূতি থেকে আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যদি কোনো দিন আল্লাহ পাক সুযোগ দেয় আমাকে, তাহলে এই এলাকায় আমি একটা বিশ্ববিদ্যালয় করব। সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের সব শাখা থাকবে এবং বিবিএ, এমবিএ, ইংরাজি এবং উচ্চশিক্ষার সব সাবজেক্টে থাকবে। গ্রামের লোক, এলাকার লোক যেন এখান থেকে বাড়ির ভাত খাইয়া লেখাপড়া করতে পারবে স্বল্প মূল্যে। একটা লোক ঢাকা থাকতে মাসে যায় 15,000 টাকা, আর ফি দিতে হয় 3 মাস পর পর 1,25,000 টাকা। তো অনেকে এটা বের করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কালিয়াতি এবং ওদিকে বগুড়া, এদিকে জামালপুর এবং উত্তর টাঙ্গাইল পর্যন্ত শত শত কলেজ আছে, কোনো বিশ্ববিদ্যালয় নেই। আপনি স্কুল থেকে কলেজ পর্যন্ত যাইতে পারে, তারপরে কিন্তু পড়াশোনার সুযোগ করে যাইতে হয় ঢাকা। আর সরকারি ইউনিভার্সিটি 2-4টে যা আছে এটা মনে করেন যে 5,000 দরখাস্ত করলে 50 জন চান্স পায়। তো এই কারণে আমার 1 নাম্বার এজেন্ডা স্বপ্ন, এবং আগের থেকে বলে আসছি আমি একটা জায়গাও ঠিক করে রাখছি, করবো ইনশাল্লাহ। আচ্ছা লিডার, যারা আছে কালিয়াতির প্রত্যেকটা সনাতনীর যে প্রোগ্রাম হয়, তাদের যে অনুষ্ঠানটা হয় ধর্মীয় অনুষ্ঠান, যেটা লীলা কীর্তন বলে, আমি প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে আমি দাওয়াত পাইছি এবং আমি সম্পৃক্ত ছিলাম। তাদের সাথে কথা হয়েছে এবং তাদের সমস্যাগুলো আমি শুনছি। সেখানে যেটা করা দরকার, তাদের মন্দির বা তাদের যদি কোনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান করে দিতে হয়, আমি সেটা করে দিব। তাতে কি আপনার মনে আশা করি নিরপেক্ষ হবে, কিন্তু নিরপেক্ষ হবে কি না এই ব্যাপারে তো অবশ্যই কিছু সন্দেহ আছে। কারণ এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির সেরকম উন্নতি হয় নাই। এখনও একটি দল মনে করে তারা ক্ষমতায় অলরেডি চলে গেছে বা ক্ষমতায় বৈশা গেছে। তারা এখনও নির্বাচনের আগে জনগণকে হয়তো ভোট দেওয়ার ব্যাপারে ভয় দেখাইতে পারে, যে তোমরা ভোট দিতে, সমালোচনার কথা বললেন, তাদেরকে যদি ভয় দেখাবো তোমরা ভোট দিতে যাও না, ভোট দিতে গেলে সমস্যা হবে অমুক, বা যারা নিরীহ ভোট আছে, অন্যান্য ভোট আছে, আমার ভোট আছে, তাদেরকে যদি তার নিবৃত রাখতে চায়, এরকম সন্দেহ আমার আছে। এই জন্য সরকারের কাছে আমার আবেদন, এই বিষয়গুলো যেন গভীরভাবে দেখা হয় এবং এই বিষয়গুলো আর্মি যখন নামবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বাচনের মাঠে নামবে, তখন যেন এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় দল মত নির্বিশেষে সবার জন্য সমান ফিল থাকে এবং কেউ যেন উচ্ছৃঙ্খল বা কোনো ব্যতিক্রম কিছু করতে চাইলে তাকে যেন শাস্তি দেওয়া হয়। সারা পাচ্ছি, সারা কালিহাতিতেই আমি 2 মাস যাবৎ ঘুরেছি এবং আমার যে প্রচার সেল আছে, প্রচার সেল থেকে প্রত্যেকটা ইউনিয়নের লোকজন প্রত্যেকটার বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের সাথে আমার টেলিফোনে কথা হচ্ছে। সবাই একটি কথাই, যে আমরা পুরানো অনেক দেখছি, আপনি কয়েকবার নির্বাচন করছেন, এবছর আমরা নতুন কাউকে নির্বাচিত করতে চাই এবং সেটা আপনি হইলে আমাদের এলাকার উন্নয়ন হবে, ইউনিভার্সিটি হবে এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো নাই, প্রমাণ নাই। এবং আমি এটা ওয়াদা করেছি যে অতীতেও আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলাম, একটি পয়সা আমি সরকারি ফান্ড থেকে নেই নাই। এখনও যদি নির্বাচিত হই, সম্পূর্ণ টাকা আমি জনগণের জন্য খরচ করব, এখান থেকে একটি পয়সা আমার নিজের পকেটে আমার ফান্ডে যাবে না। নাম মোহাম্মদ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী, গ্রাম দেওপুর, ডাকঘর পুকুরিয়া, দেওপুর, 1976, ইউনিয়ন সাল্লা, উপজেলা। জমা দেওয়া পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হই নাই। এটা তো অবশ্যই মনোনয়ন দিছে
জেএম কাদের সাহেব নিজের সিগনেচার করে আমাকে মনোনয়ন দিয়েছে এবং লাঙ্গল জেএম কাদের নামে এখনও আছে নির্বাচন কমিশনে, সেই হিসাবে উনি মনোনয়ন দিয়েছে এবং সেই মনোনয়নপত্র দিয়েই আমি জমা দিয়েছি। কারণ এখানে মনোনয়ন জমার আগে ওনারা যাচাই বাছাই করেছে যে মনোনয়নপত্র আছে কি না, যাচাই বাছাই করেই তারপরে আমার মনোনয়ন গ্রহণ করছে।